প্রতিদিনই রান্না বান্নার সঙ্গে সঙ্গে বাচ্চাদের ছুটির দিনে থাকে বাচ্চাদের পছন্দের বায়না। আর তেমনিও আজ হচ্ছে বাচ্চাদের ছুটি। আর ছুটির দিনে কিন্তু বাচ্চাদের বায়নার রান্না বান্না নিয়েই চলে আসছি রান্নাঘরে। বন্ধুরা, আজ যেটা রান্না করব সেটা রান্নার জন্য আমার যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েই রান্নাঘরে রান্না শুরু করছি। এই যে বুঝতেই পারছেন আমি আজ কী রান্না করব। আমি রান্না করব বাচ্চাদের পছন্দের ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস রান্নার জন্য আমি একদমই ঘরে যা কিছু ছিল সেগুলো নিয়েই চলে আসছি। এখানে আমি এই যে চাউলটা শুধু পানি, সয়াবিন তেল আর লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 80% সিদ্ধ করে নিব আমি চাউলটা। আর 80% সিদ্ধ আমার চাউল হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে আমি এই যে এটাকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। আর আজ ঘরে যা যা ছিল সেগুলো আপনাদের দেখিয়ে দেই। আমি হচ্ছে গাজর আর হচ্ছে পেঁয়াজ কলি, এটাই আজ আমার বাসায় ছিল, এটা দিয়েই ফ্রাইড রাইস রান্না করব। নিয়েছি 2টা ডিম, এখানে কিছু মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে যেটা যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু আমি ব্যবহার করব। সব কিছু জাস্ট রেডি করে রেখেছি হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর বন্ধুরা, আমি ভাতটা ঠান্ডা করে নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে। রাইসটা ঠান্ডা করে আবারও আমি ফিরে আসছি চুলায়। আর চুলায় দিয়ে দিয়েছি তেল। এখন হচ্ছে আমি এই যে 2টা ডিম হচ্ছে শুধু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিব। একটু ঝুরঝুরে করেই ডিমটা ভেজে নিব। কালারটা খুব বেশি লালচে করব না। ডিমটাকে এই যে ঝুরি ভাজির মতো করে নিয়েছি, এখন হচ্ছে নামিয়ে নিব। ডিমটা তুলে নিয়ে দিয়ে দিব কিছুটা ঘি। বন্ধুরা, আমার বাসায় হচ্ছে বাটার নাই, আমি ঘি দিয়েই আজকের কাজটা চালিয়ে দিব। আপনারা বাটার থাকলে বাটার দিবেন। প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিব রসুন কুচি। রসুনটা নেড়ে চেড়ে কিছুটা লালচে করে নিব। রসুনটা কিছুটা লালচে হয়ে গেলে আমি দিয়ে দিব গাজর। গাজরটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি রাইসে হচ্ছে লবণ ব্যবহার করে থাকেন তাহলে তো এখানে যে সবজিগুলা দেবেন সেই সবজিগুলা সয়া সসের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। বেশি দিলে আবার লবণ বেশি হয়ে যাবে। সয়া সসটা দিয়ে আমি গাজরটা 3 মিনিটের মতো নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নিব। গাজরটা 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজ আর গাজর একসঙ্গে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। গাজর আর পেঁয়াজটা বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়ি। দিয়ে দিব পেঁয়াজ কলি। একসঙ্গে 1 মিনিটের মতো নেড়ে নিব। গাজর, পেঁয়াজ কলি সব কিছু আমার পরিমাণ মতো সিদ্ধ বা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিব ঝুরি করে রাখা ডিম ভাজি। এখন দিয়ে দিব রাইস। রাইসটা দিয়ে দিব।
রাইসটা দিয়ে সবজির সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব কিছুটা টমেটো সস। টমেটো সসটা দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ রাইসটা, বন্ধুরা ফ্রাইড রাইসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব পরিবেশনে। চলেন যাই টেবিলে। বন্ধুরা এই হচ্ছে আমার একদমই ঘরে তৈরি করা ঘরোয়া জিনিস দিয়ে ফ্রাইড রাইস, আর হচ্ছে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও কোনো একদিন কোনো একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। একদিন দুইটা রেসিপি করা বা দেখানো সম্ভব হয় না, অনেক বড় হয়ে যায়। তাই আজ একটা রেসিপির সঙ্গেই আর একটা ফ্রি দেখালাম। কেমন লাগলো আমার আজকের এই ঘরোয়া পদ্ধতিতে শর্টকাটভাবে এই রেসিপিটি? বন্ধুরা বাসায় কিন্তু বাচ্চারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে এবং মাঝে মধ্যেই তাদের আবদার থাকে এই ধরনের খাবার তৈরি করে দেওয়া। আর আপনি যদি একটু কষ্ট করে ঘরোয়া জিনিসপত্র দিয়েই ঘরোয়াভাবে এই ফ্রাইড রাইসটা তৈরি করে ফেলেন, সঙ্গে দুই একটা চিকেন ফ্রাই, তাহলে কিন্তু বাচ্চারা মহা খুশি হয়ে যায়। আর এই তো আজকে ছিল বাচ্চাদের আবদারের রান্না। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে।